যেটা ফতোয়া দেবো এটা সংসদে পাস করে এরপরে খাদ্য জোগাড় করে বসিয়ে দেখাবো। খালি মদের বিরুদ্ধে ফতোয়াই দিয়ে যাবো না, আমার জীবনে নিষিদ্ধ করা লাগে সেই ব্যবস্থা আগে রাষ্ট্রীয় ভাবে কায়েম করবো। চেষ্টা চালাচ্ছে কিন্তু উপরওয়ালা। আমি অফিসারে গিয়েছিলাম ম্যাজিস্ট্রেট দিয়ে, ওসি নিয়ে, একজন হাওয়া করে এসে গেছে, বলছে মাওলানা এমপি সাহেব আমরা পারছি না, মা তোকে 6 লাখ ছেলে মেয়ে নিয়ে বেটা বউ নিয়ে থাকি, অবশ্যই এর কারণে থাকতে পারি না ঘরে, আপনি আমাদের বাঁচান। আমি বললাম দেখেন চেষ্টা করছি। হঠাৎ করে একজন বলছে পারবেন না, আমরা পারবো না কারণ উপরওয়ালা ঝামেলা আছে। তখন আমি বলেছিলাম তো উপরওয়ালা কি গোষ্ঠী একটা এখন এমপির উপরে আর কেউ নেই, ডিসি এসপি ডিএম ওসি সব আমরা নিচ্ছি উপর এখন আমি এইটা নিয়ে সারা দেশে যা হয়েছে, উনি নিজেকে উপরওয়ালা দাবি করে, উনি আল্লাহ দাবি করে, আমি আল্লাহ দাবি করি। মানুষের কোন গমন বলে তো যে মানুষগুলোর কথা বললাম এরা ভালো হওয়ার জন্য চেষ্টা করলেও পারছে না, এই দেশের কেউ সিস্টেমের কারণে কিছু সিস্টেম তাদেরকে খারাপ বানাতে বাধ্য করছে। আপনি কেন এই চেয়ারে বসে তার কাছে 30 লাখ টাকা নিলেন? সুতরাং এই ওসি কে এই জিওমকে এই এসপি কে ডিসি কে না ধরা লাগবে, এর উপরে যারা আছে ওই লাভক পোয়াল করবে, ওইটা এবার ধরতে পারবে তো পাশে আউলে সরকার তো আমরা গঠন করতে পারি না এখন পর্যন্ত। যেহেতু হাওয়া কাটাই করে ধরা লাগবে 4 নাম্বার এটা, যতটুকু আমি মানি এতটুকু যেন মানুষকে মানাতে পারি সেই সিস্টেম তৈরি করা লাগে, সেইটা আমরা আজও পাবো না। চেষ্টায় থাকবো পর্যন্ত ইনশাল্লাহ, যতদিন পর্যন্ত এই 4টা হাওয়া কাটাই করে গড়ান ধরতে পারবো না ততদিন চেষ্টায় থাকবো ইনশাআল্লাহ।